নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি সকলে আমি আরেকটি নতুন ব্লগস নিয়ে চলে এসেছি। এখন বাজে সকাল 10টা আর আজকে আমার অনেকটাই লেট হয়ে গেছে ব্রেকফাস্ট বানাতে। কারণ সকালে উঠে প্রিয়াংশকে স্কুলে পাঠিয়ে দিয়ে এসে তারপর ঘরের কিছু টুকিটাকি কাজ ছিল সেগুলো করেছিলাম। কারণ আজকে অনেক দিন পর রৌদ্র উঠেছে। তারপর স্নান সেরে পুজো দিয়ে এখন চলে এসেছি আমার জন্য একটু ব্রেকফাস্ট বানাতে। আর আজকে বানাচ্ছি হলো চিড়ার পোলাও। প্রথমে কড়াইতে একটু রিফাইন তেল দিয়ে তার মধ্যে গোটা এলাচ, দারচিনি, গাজর, বিনস, কুচি কুচি করে কাঁচা লঙ্কা, কাজু কিশমিশ দিয়ে একটু হলুদ আর নুন দিয়ে ভাজাটা বানিয়ে নিলাম। কারণ একটু হলুদ দিলে চিড়ার রঙটা একটু সুন্দর ইয়েলো কালার হয়, দেখতে ভীষণ ভালো লাগে। তারপর চিড়াগুলোকে ধুয়ে অল্প সেগুলো জল ছেঁকে রেখেছিলাম, সেই চিড়াটা এখন দিয়ে দিলাম। দিয়ে একটু চিনি আর একটু লবণ, ঘি, গরম মশলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নিলাম। শীতের সকালে এভাবে একটু চিড়ার পোলাও খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এখান থেকে একটু চিড়ার পোলাও আমি আমার হাজবেন্ডের জন্য উঠিয়ে রাখবো, ও বিকালে এসে খাবে। আমি সেটা গরম করে রাখবো, কারণ আমি যখনই সকালে যাই ব্রেকফাস্ট সেরকম কোনো স্পেশাল হলে ওর জন্য আমি উঠিয়ে রাখি। আর আজকে ব্রেকফাস্ট করার পরে আমাকে তাড়াহুড়ো করে রান্না বসাতে হয়েছে। হলো মুগ ডাল দিয়ে লাউ। তাই ফার্স্টে কড়াইতে তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে একটু মুগ ডাল ধুয়ে একটু জল দিয়ে অল্প আধা ফোঁটা সিদ্ধ করে তার মধ্যে দিয়ে দিয়েছি লাউ, কাঁচা লঙ্কা আর একটা টমেটো। তার মধ্যে হলুদ, লবণ, জিরা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লাউয়ের ঘন্টটা আমি বানিয়ে নিলাম। এইভাবে মুগ ডাল দিয়ে লাউ বানালে বেশ ভালো লাগে খেতে। আজকে যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে তাই ব্রেকফাস্ট করেই আমি তরকারিটা বসিয়ে দিয়েছি, কারণ হাজবেন্ড চলে আসতে পারে 11টার ভিতরে খাওয়ার জন্য। তাই তারপর দেখো এখানে কিছু বড়ই কুড়িয়ে এনেছিলাম, কারণ আমাদের যে কোয়ার্টার তার চারিদিকে কিন্তু সম্পূর্ণ বড়ই গাছেই ভরা। তাই সোনুকে বললাম একটু বড়ই নিয়ে আস। অনেক দিন থেকেই বাড়িতে ছিল, বৃষ্টির জন্য সেগুলো ধুয়ে আর রোদ্রে দেওয়া হয়নি। তাই আজকে যেহেতু একটু রোদ্র উঠেছে তাই আমি বড়গুলো ধুয়ে একটু রোদ্রে দিয়ে দিলাম। আর এখানে দেখো লাউর তরকারি হয়ে এসছে। এভাবে লাউ বানিয়ে একটু উপর থেকে ধনেপাতা কুচি দিয়ে দিলে কিন্তু বেশ ভালো লাগে। শীতের দিন চলে যাচ্ছে, ধনেপাতার দিনও চলে যাচ্ছে, তাই বেশ খারাপ লাগে। নানা রকমের সবজির দিনও চলে যাচ্ছে। তো দেখো আমার লাউয়ের তরকারি এখন এখানে কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে একটু কয়েক টুকরা বেগুন ভেজে নিচ্ছি। কারণ এইভাবে লাউয়ের তরকারি বানালে তার সাথে একটু বেগুন ভাজা বা মাছ ভাজা হলে বেশ ভালো লাগে খেতে। কিন্তু আজকে আমি বেগুন ভাজাই করছি। তো এমনি তো আমার বেগুন ভাজা বেশ ভালো লাগে শীতের দিনে। বললামই তো শীতের দিন চলে যাচ্ছে, টেস্টি টেস্টি খাবারগুলো যেন চলে যাচ্ছে। তো এখানে দেখো বসিয়ে দিয়েছি তেলের মধ্যে আলু, একটু আদা দিয়ে আলু, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বানিয়ে নিচ্ছি আজকে মটর আলুর তরকারি। এটা হলো আমার প্রিয়াংশের ফেভারিট। ও মটর আলুর তরকারি দিয়ে পুরি খেতে বেশ ভালোবাসে। তাই ও আসার পরে আমি ওকে একটু কয়েকটা পুরি ভেজে খাইয়ে দিব, কারণ স্কুল থেকে এসে ভাত খেতে চায় না। আর মটর আলুর তরকারি হয়েছে শুনলে ও তো ভাত খাবি না, ওর জন্য কয়েকটা পুরি ভেজে দেবো। তো এখানে দেখো মটরগুলো দিয়ে একটু হলুদ, লবণ, জিরা দিয়ে একটু জল দিয়ে ফার্স্টে তরকারিটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। কারণ তরকারি যত ভালোবেসে কষানো হয় ততই কিন্তু টেস্ট বাড়ে। তো দেখো আমার তরকারিটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব জল দিয়ে আরেকটু সময়ের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। আমার কিন্তু রান্না করতে বেশ ভালো লাগে। অনেকেই বলে যে দুপুরবেলা একবার ভাত করার পর আবার পুরি করতে কি ইচ্ছে করে নাকি, কিন্তু সেটা না। আমার ছেলে যদি ভালোবাসে, ও যদি খেতে চায়, আমি অবশ্যই ওকে বানিয়ে দিই। বা ওর বাবাও যদি কখনো কিছু খাবারের কথা বলে তাও আমি বানিয়ে দিই। বড়ইগুলো যে রোদ্রে দিয়েছিলাম সেখান থেকে কয়েকটা বড়ই এনে থেতো করে একটু গুড় আর একটু লবণ আর একটু কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। শীতের দিনে এইভাবে কুল মাখা রোদ্রে বসে খেতে কিন্তু তার মজাটাই আলাদা। অনেক দিন বাদে আজকে ভাবলাম এইভাবে একটু কুল মেখে খাবো। আমি কখনোই সরস্বতী পূজার আগে কুল খাইনি, কিন্তু আজকে না আমি একদম ভুলে গেছিলাম। যখন খাওয়ার পর আমার মনে পড়লো যে আজকে
সরস্বতী পূজা হয়নি বলে। তো এটার জন্য আর কি করা, খাওয়ার পরে যেহেতু মনে পড়েছে তার জন্য আর কিছু করার নেই। তারপরে দিয়েছি, এখন রোদ্রে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে রোদ্রুতে ভালো করে শুকিয়ে যায়, কারণ পট করে আবার কবে বৃষ্টি চলে আসবে বলতে পারছি না। তারপর এখন চলে যাব প্রিয়াংশকে স্কুল থেকে আনতে, ওকে স্কুলের বাসে থেকে আনতে চলে যাব। প্রিয়াংশকে স্কুল থেকে এনে পুরি বানিয়ে খাইয়ে আমিও খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম। এখন দেখো সন্ধ্যা হয়ে গেছে, আর এখানে বরমশাইয়ের জন্য একটু ফ্রুটস কেটে রাখলাম, তার জন্য গরম জল বসিয়ে রেখেছি, ও ডিউটি থেকে এসে স্নান করবে। আর এখানে দেখো প্রিয়াংশ বসে বসে টিভি দেখছে। এখন প্রিয়াংশের সাথে আমি একটু টাইম স্পেন্ড করব, তারপরে ওকে পড়তে বসাবো, তাহলে ওর পড়ায় মনটা ভালো বসবে। এখানে দেখো ও কিছু স্কুল থেকে কিছু কাগজ দিয়ে কী বানিয়ে নিয়ে আসে সেগুলো আমাকে দেখায়, তারপর একটা কিছু গল্পের বই টই দিয়ে ওকে বসিয়ে দিই। একটু ওগুলো নিয়ে করার পর তারপরে যখন পড়তে বসে ও বেশ মন দিয়ে পড়াশোনাটা করে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামী দিন আরেকটি সুন্দর ভিডিও নিয়ে চলে আসবো। তোমাদের যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবে। তো তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো এবং আনন্দে থেকো, আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও যাতে আমি অনেক এগিয়ে যেতে পারি। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, বাই।